হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের একটি সুস্বাদু মজাদার টক মিষ্টি আচারের রেসিপি। এরকম একটি আচার আপনারা যদি আমের সিজনে বানিয়ে রাখেন তাহলে অনায়াসে আপনারা ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আমি এখানে হাফ কেজি পরিমাণ কাঁচা আম ব্যবহার করছি। আপনাদের যার যেমন দরকার আপনারা তেমন পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখন একটা চাকুর সাহায্যে আমের মাথাগুলোকে কেটে নিলাম, আর একটা পিলারের সাহায্যে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আমগুলোকে চাকু দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে স্লাইস করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্লাইস করছি। আমার আচারটার মতো পারফেক্ট টেক্সচার আনতে গেলে আপনাদেরকেও ঠিক অনেকটা এমন স্লাইস করে করে আমটা কেটে নিতে হবে। আর এক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমটাকে আঁশযুক্ত আম হওয়া যাবে না। আপনারা এই আচারটা যখন করবেন আপনারা আঁশ ছাড়া যে আমগুলো থাকে সেই আমগুলো দিয়ে করলে ভালো হয়। এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি শুধুমাত্র 2টো এলাচ, 3-4 টুকরো ছোট ছোট দারচিনি, কিছু গোলমরিচ ও 2টো শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল প্যানে গরম করতে দিয়ে দিলাম। আর আমার গরম করা হয়ে গেলে আমি আমার এই শুকনো গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। গরম মশলাগুলো দেয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর যখন দেখব যে একটা সুন্দর স্মেল বের হয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে কাঁচা আমগুলোকে দিয়ে দেব। এখন এই কাঁচা আমগুলোকে এই মশলার সাথে আমি সামান্য নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি যখন দেখব যে আমের চার সাইডে তেলটা সুন্দরভাবে লেগে গেছে, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করব ও আমি ভিনেগার অ্যাড করব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করেছি। কাঁচা আমের আচারে আমটাকে সিদ্ধ করার জন্য কখনোই পানি ব্যবহার করা যায় না। পানি ব্যবহার করলে আচারের স্থায়িত্ব নষ্ট হয়ে যায়। আপনারা পানির বদলে ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি। এই যে দেখুন আমি ভিনেগার দিয়ে কিভাবে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করার চেষ্টা করবেন, তাতে আপনাদের আচারটাও যেমন পারফেক্ট হবে ঠিক তেমনি আচারটার অনেক সময় ভালোও থাকবে। আমি এই পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করছি। এটা টোটালি অপশনাল, আপনারা হলুদের গুঁড়া ছাড়াও এই আচারটা করতে পারেন। আমি একটা সুন্দর কালার আসার জন্য হলুদের গুঁড়া দিয়েছি, খুব সামান্য পরিমাণে। আমি এখন আচারটাকে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমি এখন আচারটা কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দেখব, যে যখন দেখব পানিটা শুকিয়ে গেছে, এখানে পানি বলতে ভিনেগারের পানিটাই শুকিয়ে যখন যাবে, তখন আমি 1 বাটি পরিমাণ চিনি ব্যবহার করব। চিনি দিয়ে রান্না করার সময় দেখা যাবে যে চিনি থেকে পানি ছাড়বে আর শিরার মতো হয়ে যাবে। আর আমটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটা কিন্তু এই চিনির শিরাতেই সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি আরও হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম।
আমি প্রথমে ভেবেছিলাম যে আমার পুরো চিনিটাই লাগবে, কিন্তু আমার লাস্ট পর্যন্ত পুরো চিনিটা লাগেনি। আমার মোটামুটি 1.5 বাটি পরিমাণ চিনি লেগেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নেব। আর এখন আমি আমগুলোকে এই চিনির শিরাতেই খুব অল্প আঁচে সিদ্ধ করে নেব। এভাবে বেশ কিছুক্ষণ কন্টিনিউয়াসলি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিলে আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিলে আচারটা একদম পারফেক্টলি হয়ে যাবে। এই আচারটা খেতে যেমন টেস্টি, দেখতে অনেক লুক্রেটিভ হয়। আমি আচারের বানানোর লাস্ট পর্যায়ে যখন চলে আসব, অনেকটা দেখুন আমার কনসিস্টেন্সি যখন এমন হয়ে আসবে, তখন আমি সামান্য আর 1 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করব। এখনও আমার আচারটা পারফেক্টভাবে হয়নি। আমার আচারটা অনেকটাই পানি আছে, আমি এখন আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার জাল করার এক পর্যায়ে শেষের দিকে যখন আমি বুঝবো যে আমার জালটা অনেকটাই হয়ে এসেছে, কিছুক্ষণ পর আমি আচারটাকে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। ভাজা জিরার গুঁড়া আচারে ব্যবহার করলে একটা খুব সুন্দর মিষ্টি সুঘ্রাণ বের হবে। আপনারা যখন বানিয়ে খাবেন আপনারা এটা বুঝতে পারবেন। দেখুন আমার আচারটা মোটামুটি হয়ে গেছে। আমি আর সামান্য কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করব, আর তারপর আমি এটাকে নামিয়ে ফেলব। আর নামানোর আগ দিয়ে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি। একদম নামানোর আগ দিয়ে মরিচের গুঁড়া দিলে একটা সুন্দর কালার আসে। আমার আচারটা শেষ। এরকম কনসিস্টেন্সিতে আমি আচারটাকে নামিয়ে ফেলবো। এখন আমি আচারটাকে একটা গ্লাস জারে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ট্রান্সফার করে নিচ্ছি। আর আচারগুলোকে সবসময় সর্বদা একটা গ্লাস কন্টেইনারে আপনারা সংরক্ষণ করবেন। আমি এখন একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কেমন কনসিস্টেন্সিটা হবে। এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকুন। Thank you everyone.